শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আনম এহসানুল হক মিলন ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পাবলিক পরীক্ষায় যে নকল প্রথা, সেটা মূলত এহসানুল হক মিলনের একক প্রচেষ্টাতেই বন্ধ হয়েছিল বলে সবাই মনে করেন। কিন্তু সেই এহসানুল হক মিলন যখন শিক্ষামন্ত্রীর পূর্ণ দায়িত্ব পেলেন, তখন আরও বেশি করে সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে তার নতুন নতুন পদক্ষেপ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আরও বেশি করে ইতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু দায়িত্ব নেওয়ার ১ মাসের মধ্যে নতুন শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেটি খুব বেশি প্রশংসা পাচ্ছে না। আমরা লক্ষ্য করছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি করে বাজারমুখী করে তোলার একটা চেষ্টা সরকারের মধ্যে আছে। তাই যদি না থাকবে, তাহলে কি এমন জরুরি বিষয় হলো যে প্রাথমিক ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তির পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে ভর্তি হতে হবে। সরকার তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিতে গেলেন। লটারি প্রথার বিলোপ, এই ঘোষণা দিতে হলো। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী আদৌ এই চিন্তা করেছেন কিনা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ৫-৬ বছরের যে সমস্ত ছেলেমেয়ে, তাদের মধ্যে যে পরীক্ষা ভীতি, বিশেষ করে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার যে একটা তোড়জোড়, তাদেরকে নতুন করে একটা প্রতিযোগিতার যুদ্ধে ঠেলে দেওয়া, এই প্রতিযোগিতায় শিক্ষার্থীর পাশাপাশি তার অভিভাবকদেরও যুক্ত হয়ে যাওয়া এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় কোচিং ও নোট নির্ভরতা এত বেশি, এই কোচিং বাণিজ্য, নোট বাণিজ্যকে সরকার পরোক্ষে আরও বেশি করে পৃষ্ঠপোষকতা দিতে চাইছে কিনা, এই প্রশ্ন তো উঠতেই পারে। আমরা কেউ কি অস্বীকার করতে পারবো যে যার আর্থিক সক্ষমতা বেশি, তিনি তার সন্তানকে এই কোচিংয়ে যে অর্থ বিনিয়োগ করতে হবে, নোট বা গাইড এটা কেনার ক্ষেত্রে যে বিনিয়োগ করতে হবে, তিনি যতখানি এটি পারবেন, একজন নিম্নবিত্ত বা দরিদ্র অভিভাবক তার ক্ষেত্রে কি সেটা সম্ভব হবে? তাহলে সরকার যে বিভিন্ন ক্ষেত্রে সাম্যতা প্রতিষ্ঠা করবে, সেটা কিভাবে? আমাদের সংবিধান সকল নাগরিকের জন্য যে সমান অধিকার, সেই সমান অধিকারের কথা বলছে, সেই সমান অধিকারই বা কিভাবে প্রতিষ্ঠিত হবে? একেবারে এই যে ছোট জায়গা, এই জায়গা থেকেই তো এই সাম্যতা সৃষ্টির কাজটি হতে পারত। শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্ত কতখানি সফল হবে সেটা নিশ্চয়ই আগামীতে বোঝা যাবে। কিন্তু শিক্ষামন্ত্রীর আরও একটি সিদ্ধান্তকে কেউই খুব বেশি একটা প্রশংসা করতে পারছে না। সেটি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগে যেইভাবে রাজনৈতিক দর্শনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি হয়েছেন, তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হয়েছেন বিএনপির উপদেষ্টা। তাহলে অতীতে আওয়ামী লীগ সরকার যেভাবে দলীয় যে বিবেচনা, সেই বিবেচনায় ভিসি নিয়োগ দিয়েছিলেন, সেই একই ধারাবাহিকতা তো বর্তমান সরকারও রাখলো। তাহলে শুভ যে পরিবর্তন, সব ক্ষেত্রে যে সংস্কারের এত আলোচনা, কোথায়? আমরা কি খুব বেশি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি? নাকি আরও বেশি করে দলীয় বিবেচনায় সরকার সব জায়গাতে নিয়োগ দিচ্ছে? শিক্ষা এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই জায়গায় যদি দলীয় বিবেচনাকে অধিক গুরুত্ব দেওয়া হয়, তাহলে প্রকৃত অর্থে কি মেধাবীদেরকে লালন করা, মেধাবীদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সেটা আদৌ সম্ভব হবে? নতুন শিক্ষামন্ত্রী আরেকটু বিবেচনা হয়তো করতে পারতেন। আবার এমন কথাও আসবে বা আসছে যে ভিসি নিয়োগের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তই তো চূড়ান্ত নয়। তার চাইতেও আরও দলের
শীর্ষস্থানীয় বা সরকারের একেবারে শীর্ষ পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়, সেটাও সঠিক। কিন্তু শিক্ষামন্ত্রী তো প্রস্তাব পাঠান। হ্যাঁ, অনেক সময় তাকে প্রস্তাব পাঠাতেও বলা হয়। কিন্তু দায়-দায়িত্ব আসলে শেষ বিচারে শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। কেউ বলছেন যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের যিনি চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, তাদের মধ্যে কিন্তু এক ধরনের টাগ অফ ওয়ার আছে। তাদের ব্যক্তিত্বের সংঘাত বিভিন্ন সময় দেখা গেছে। তো কেউ কারো কমান্ড মানবেন কিনা, পরামর্শ মানবেন কিনা, নির্দেশনা শুনবেন কিনা, সেটাও হয়তো সময় বলে দেবে। তবে নিঃসন্দেহে একথা বলা যায় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে আধুনিকীকরণ প্রয়োজন, শিক্ষা ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন, সেটা যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে কিন্তু গতানুগতিক কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এবং অতীতে যেভাবে দলীয় বিবেচনায় শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষা প্রশাসনে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, সেই নিয়োগ যদি রাজনৈতিক দর্শনের ভিত্তিতে হয়, তাহলে কিন্তু খুব বেশি একটা শুভ সূচনা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।